হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকের এই ক্লাসটি মূলত সামনে যে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশকে সামনে রেখেই ক্লাস নাম্বার 1। আজকের প্রথম প্রশ্ন, বিশ্বের সবথেকে শক্তিশালী চুম্বক তৈরি করলো কোন দেশ? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ ফ্রান্স। পরের প্রশ্ন, জীবজন্তুর জন্য দেশময় দাতব্য চিকিৎসালয়কে স্থাপন করেছিলেন নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ অশোক। পরের প্রশ্ন, জলবায়ু পরিবর্তন ও বজ্র ব্যবস্থাপনা এই বিষয়ের সহযোগিতার জন্য কোন দেশের সাথে মৌ স্বাক্ষর করল ভারত? সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ ভুটান। পরের প্রশ্ন, হিমালয় পর্বতমালা এটি কী প্রকৃতির? নিচের অপশানগুলোর মধ্যে অপশান এতে রয়েছে স্তূপ পর্বত, অপশান বি ক্ষয়জাত পর্বত, অপশান সি ভঙ্গিল পর্বত এবং অপশান ডি উপরের কোনোটাই নয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ এটি একটি ভঙ্গিল পর্বত। পরের প্রশ্ন, হুতম প্যাঁচা এই ছদ্মনামে নিচের কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ কালীপ্রসন্ন সিংহ, তিনি হুতম প্যাঁচা নামে পরিচিত। পরের প্রশ্ন, জ্যাপ এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ বক্সিং খেলার সাথে যুক্ত। পরের প্রশ্ন, পাল বংশের শেষ রাজা কে ছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ গোবিন্দ পাল। পরের প্রশ্ন, প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ 1930 সালে প্রথম ফিফা বিশ্বকাপ শুরু হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের প্রথম মেট্রো রেল কত সালে কলকাতায় স্থাপন করা হয়েছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ 1984 সালে প্রথম কলকাতায় মেট্রো রেল চালু হয়। পরের প্রশ্ন, পৃথিবীর তৃতীয় বৃহত্তম হীরাটি কোথায় খুঁজে পাওয়া গেল? সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ বতসোয়ানা। এখানে বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরা খুঁজে পাওয়া গিয়েছে। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনের সভাপতি কে ছিলেন? অপশানে রয়েছে জওহরলাল নেহরু, অপশান বি সরোজিনী নাইডু, অপশান সি মহাত্মা গান্ধী এবং অপশান ডি বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ বল্লভভাই প্যাটেল, তিনি জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনের সভাপতি ছিলেন। পরের প্রশ্ন, অ্যানিমোমিটার এই যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়ে থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, বাতাসের গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। পরের প্রশ্ন, নিম্নের কোন অঙ্গাণুকে কোষের শক্তির ঘর বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তির ঘর বলা হয়। পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত মিলখা সিং তিনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, দৌড় প্রতিযোগিতায় তিনি বিখ্যাত বা খ্যাতিনামা ছিল তার। পরের প্রশ্ন, প্রবলেমস অফ ইস্ট এই বইটি কে লিখেছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, লর্ড কার্জন, তিনি লিখেছিলেন। পরের প্রশ্ন, মোট খাদ্যশস্য উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? অপশানে রয়েছে উত্তরপ্রদেশ, অপশান বি কর্ণাটক, অপশান সি রাজস্থান এবং অপশান ডি মহারাষ্ট্র। তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ উত্তরপ্রদেশ খাদ্যশস্যের উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় কবে? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ 21শে জুন। পরের প্রশ্ন, জাকার্তা এটি কোন দেশের একটি রাজধানী? সঠিক উত্তর অপশান নাম্বার বি, ইন্দোনেশিয়া। পরের প্রশ্ন, আকরিক লৌহ উৎপাদনে নিম্নের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ উড়িষ্যা। পরের প্রশ্ন, আকবর কত সালে বুলন্দ দরজা নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ 1601 সালে আকবর বুলন্দ দরজা নির্মাণ করেছিলেন। পরের প্রশ্ন, মহাবিদ্রোহ
কে নিম্নের প্রথম মহান স্বাধীনতার সংগ্রাম বলে অভিহিত করেছেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ বিপিন চন্দ্র। পরের প্রশ্ন, নিম্নের কার ছদ্মনাম ছিল দাদা ঠাকুর? সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড রিফিউজি ডে এটি পালন করা হয় কবে? সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ 20 জুন এটি ওয়ার্ল্ড রিফিউজি ডে হিসাবে পালন করা হয়। পরের প্রশ্ন, বিদেশ ভ্রমণের জন্য ভ্যাকসিন পাসপোর্ট ইস্যু করার ঘোষণা করল নিচের কোন দেশটি? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, জাপান প্রথম বিদেশ ভ্রমণের জন্য ভ্যাকসিন পাসপোর্ট ইস্যু চালু করেছিল। পরের প্রশ্ন, কততম সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি ব্যবস্থায় 33.3% আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়? সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। পরের প্রশ্ন, ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার এ ইংল্যান্ড এবং ফ্রান্স। পরের প্রশ্ন, জাতীয় প্রতীক হিসাবে অশোক স্তম্ভ কত সালে গৃহীত হয়েছিল? সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ 1950 সালে। পরের প্রশ্ন, নিম্নের কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধানের প্রবেশের চাবিকাঠি? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ আর্নেস্ট বার্কার। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন, এখানে হবে তিনি কে? নিচের অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান নাম্বার এ সচিদানন্দ সিনহা, তিনি ছিলেন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি। পরের প্রশ্ন, নিম্নের কোন ব্যক্তির উপাধি ছিল ভারতের রক্ষাকারী বা ভারতের রক্ষাকারী কাকে বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয়ে থাকে, তিনি এই রক্ষাকারী উপাধি পেয়েছিলেন। পরের প্রশ্ন, নিম্নের কোন প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক হিসাবে বলা হয়ে থাকে বা চিহ্নিত করা হয়? এই অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ মেছো বিড়াল। পরের প্রশ্ন, নিম্নের কোন নদী ভেরিনাগ বস্ত্রবন থেকে উৎপত্তি লাভ করেছে? সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ বিতাস্তা নদী থেকে। পরের প্রশ্ন, নিম্নের কোন ব্যাকটেরিয়া মানবদেহের পক্ষে উপযোগী? এই অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ ল্যাক্টোব্যাসিলাস। পরের প্রশ্ন, নিম্নের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠনের কথা বলা হয়েছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী। পরের প্রশ্ন, নিজাম ও দ্বিতীয় মাধব রাও এর মধ্যে খর্দার যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ 1795 সালে। পরের প্রশ্ন, টেনিদার অভিযান এটি কার লেখা? সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ নারায়ণ গঙ্গোপাধ্যায়। পরের প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ এটি কে ইংরাজিতে অনুবাদ করেছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার বি মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন, কত সালে গৌতম বুদ্ধ জন্ম লাভ করেছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ 563 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, রাশিয়ার মুদ্রার নাম কি ছিল? সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ রুবেল। এই ছিল আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আর যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ।